বুঝে যাবে। ষষ্ঠীর আগের দিন বিকেলে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, যাব আমার বাপের বাড়ি জামাই ষষ্ঠী খেতে প্রথমবার। তো ষষ্ঠীতে কি কি হয় তোমাদের সাথে এক এক করে সমস্ত কিছু শেয়ার করব। তো রাস্তায় দেখা হচ্ছে। ফ্ল্যাশব্যাক। আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম ষষ্ঠীর শপিং করতে। প্রথমত যাচ্ছি ফলের মার্কেটে। ষষ্ঠীর বাজারে ফলের দাম আকাশ ছোঁয়া, তাও কিছু তো নিতেই হবে। তাই আম, জাম, লিচু, কলা, বেদানা সব রকম 1 কেজি করে নিয়েছিলাম। এবং মার্কেটে ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় একজন ফল বিক্রেতা জামরুল নিয়ে বসেছে। জামরুল আমার খুবই পছন্দের ফল, তো 500 জামরুলও নিয়েছিলাম। ফল কেনা হয়ে গেলে আমরা যাই বাউরিয়ার গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডারে। এটা খুবই ফেমাস একটা মিষ্টির দোকান। এখান থেকে রসগোল্লা, পান্তুয়া, 1 কেজি দই এবং লট চমচম নিয়েছিলাম। আর এদিকে আমার বরের খুব খিদে পেয়ে গিয়েছিল, সকালে বেরিয়েছে, তাই পরোটা ঘুগনি খাচ্ছিল। আমি পরোটা খাই না, তাই আমি দেখছিলাম। এই আমার ডান হাতে মিষ্টির প্যাকেট আর বাঁ হাতে ফলের ব্যাগ। এরপরে আমরা একটু ঘুরতে চলে গিয়েছিলাম। জায়গাটা কি ব্যাপক! সত্যি জায়গাটা খুবই সুন্দর, যতই এগোচ্ছি ততই ভালো লাগছিল। এবং অবশেষে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। এই প্রচণ্ড ভ্যাপসা গরমে গঙ্গার ধারের হাওয়া যে কি ভালো লাগে সে যে যায় সেই জানে। শুধু নদীর ধার নয়, এখানে মন্দিরও রয়েছে। এক সাইডে রয়েছে কালী মন্দির আর এক সাইডে রয়েছে বজরংবলীর মন্দির। আমি এখানে আগেও এসেছি 4 বছর আগে, আমার বিয়ের আগে। তো দ্বিতীয়বার এসেও আমার খুবই ভালো লাগলো। তো এরপর আমরা বাড়ি ফিরে আসি এবং স্নান খাওয়া করে বিকেল দুজনে রেডি হয়ে নেই। কানে আটকাচ্ছে, ঠিক আছে, এত লং নয়, টানো টানো। হ্যাঁ, বেরোনোর আগে আমরা ছাদে গিয়ে চা খাচ্ছিলাম এবং চা খাওয়া শেষেও আমার কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল। এরপর বেরিয়ে পড়ি পথে। তো চলো পথেই দেখা হোক। এবার দেখো বড় রাস্তা ছেড়ে আমরা ঢুকে পড়েছি আমাদের গ্রামের রাস্তায়। চারপাশটা জাস্ট দেখো, শুধু গাছ আর জমি, চারিপাশটা অসাধারণ। এখানে কাশমূলে এক জায়গায় কালী পুজো হচ্ছিল এবং আমাদের চাঁদার জন্য ঘেরেছিল কয়েকটা ছোট ছোট ছেলে। অবশেষে মাঠ ঘাট পেরিয়ে আমরা চলে এসেছি আমার বাপের বাড়ি। তো এই ভিডিওটা হলো পরের দিনের, মানে ষষ্ঠীর দিনের ভিডিও, যেখানে আমি ফলারেরও আয়োজন করছিলাম। দই, ফল ইত্যাদি সব ওদের সার্ভ করছিলাম। জামাইদের 5-6 রকমের ফল, দই, চিঁড়ে, মুরকি, 6-7 রকমের মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে আমার মা দুজনকে ফোঁটা দিল। এটা আমার মেজো জামাইবাবু। আমার মা যে শাড়িটা পরেছিল সেটা আমরা এনেছি, আর বাবার জন্য একটা গিফট এনেছিলাম। তো বাবা সেটা আনবক্সিং করছিল। আপনি কি বলতে চান? এই আবার কি, এর ভিতরে কি আছে? হলো ঘড়ি, হ্যাঁ ঘড়ি তো। হলো ভালো লাগছে। তো এটা ছিল একটা সোনাটার ঘড়ি, আমরা ফ্লিপকার্ট থেকে আগে থেকেই কিনে রেখেছিলাম। সকলেরই ঘড়িটা খুবই পছন্দ হয়েছিল, ঘড়িটা সত্যিই খুব সুন্দর ছিল। আর এদিকে আশীর্বাদ পর্ব হয়ে যেতে এবার খাওয়া দাওয়ার পালা। কি গো জামাই, তুমি বসে পড়ো, কি বড় ঘড়ি ঝাড়ু হয়ে গেছে। আর ওদিকে রান্নাঘরে দেখি মাংস কষা প্রায় রেডি হয়ে গেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এরপর হচ্ছে ষষ্ঠীর খাওয়া দাওয়া, দুটো জামাই জমিয়ে খাচ্ছে আর আমিও বসে পড়েছি ওদের সাথে। জানি না আমার বর প্লেটের মধ্যে কি খুঁজে বেড়াচ্ছিল।
আলু ভাজা করেছে, আবার এই ভাজাটা কেন করেছে? ওরা উচ্ছে আলু ভাজা, আমি খাবো। জন্য একটাই করতে হবে। এইগুলো এক্সট্রা খাবে। তো মেনুতে কি ছিল দেখো, ভাত, উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, চিকেন, মাটন, 2 রকম মাছ, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। এদিকে আমার বর মাটন ভালো করেই চিবোচ্ছে। আমার মেজো জামাইবাবুর খাওয়া হয়ে গেছে, তবু ওর খাওয়া শেষ হয়নি। খাওয়ার ব্যাপারে আমার হাজব্যান্ড একজন আর্টিস্ট। তো এই ছিল আমাদের ষষ্ঠীর ব্লগ। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।